কিন্তু সে একের পর এক দোয়া পাঠের মাধ্যমে আত্মাটিকে অদৃশ্য হতে বাধ্য করে। তারপর সে নুরুল ও নিসাকে রুম থেকে বাইরে বের করে বাঁচিয়ে ফেলে। তখন আবার আত্মাটি রোজার উপর পজেস্ট করে নুরুলের উপর অ্যাটাক করে। এইবার সবাই মিস্টার গান্ধাকে ফলো করে আল কোরআনের কিছু সূরা পড়ে আত্মাটিকে রোজার শরীর ছাড়তে বাধ্য করে। আত্মাটি এবার নিজের আসল রূপে এসে তাদের সামনে হাজির হয়, আর মিস্টার গান্ধা তখন আল কোরআনের সব থেকে পাওয়ারফুল আয়াতুল কুরসি পড়ে আত্মাটিকে ধ্বংস করে ফেলে। তারপর তারা মিসেস কিনান্তিকেও খুঁজে বের করে ফেলে। পরের দিন সকালে মিসেস কিনান্তি সবাইকে জানায় যে বোর্ড রোজাকে পরিবর্তন করে রিনিকে সেখানকার নতুন প্রধান শিক্ষিকা হিসেবে নিয়োগ করে। সে পুত্রীকে নিজের কাছে ডেকে তার কাছে তার বোন নিংসির ব্যাপারে ক্ষমা চায়। তারপর বলে নিংসির কবর সেই বড় গাছটির নিচে করা হয়েছিল। এটা জেনে রিনি ডিসাইড করে সে নিংসির দেহকে আবার প্রপার ওয়েতে দাফন করবে। তারপর আমাদের 2 বছর পরের সিন দেখানো হয়। সব মেয়েরা ডরমিটরিতে উপস্থিত ছিল, আর রিনি সেখানকার প্রধান শিক্ষিকা হয়ে গেছে। সে মিস্টার গান্ধাকে বিয়ে করে ফেলেছে, আর তাদের বাচ্চাও হতে চলেছে। এর সাথে মুভিটি এখানেই সমাপ্ত হয়। তো কেমন লেগেছে আপনাদের আজকের এক্সপ্লেনেশন তা কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক ও চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের জন্য এই পর্যন্তই, ধন্যবাদ।